2024 লোকসভা ভোট মুখেই লাল ঝান্ডার দাপট। চলছে নির্বাচনীয় জোর কদমে ভোট প্রচারের প্রস্তুতি নিচ্ছে বামফ্রন্ট নেতৃত্ব। সিপিআইএমের জেলায় জেলায় সংগঠন বাড়ছে। এবার শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে, কেননা হিংসার রাজনীতি দেখিয়ে বেশি দিন ক্ষমতা টিকে থাকে না, এটা একটা রাজনৈতিক মুশকিল। এবং যা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি দর্শক বন্ধুদেরকে, সন্দেশখালী 12 ঘন্টা বন্ধ ডেকেছে বামফ্রন্ট নেতৃত্ব। বামেদের বহুকর্মী এবং প্রাক্তন বিধায়ককে মিথ্যা মামলা দিয়েছে। এরই ষড়যন্ত্র কিন্তু ফাঁস হচ্ছে শাসক দল তৃণমূল এবং পুলিশের যে ষড়যন্ত্র, সেটাই কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে। কিন্তু লালের ওপর ভরসা হাজার হাজার মানুষজন এবার সিপিআইএমের ওপর ভরসা রেখে লাল ঝান্ডার বাজিমাত একেবারে দিকে দিকে। জেলায় জেলায় বামেদের সংগঠন বাড়ছে, কেননা ফলোয়ার সংখ্যা বাড়লে বামেদের ভোটের সংখ্যাও বাড়বে, এটাই স্বাভাবিক। ভোটের মানুষজন যেদিকে গড়ে সেদিকে আবহাওয়া একটু চেঞ্জ হয়, সেই দিকে বলছে যে লাল ঝান্ডায় শেষ সম্বল বা শেষ সাক্ষী শাসক দল তৃণমূল বহুকর্মী সমর্থক সিপিআইএমে যোগ দিতে পারে। তৃণমূলের কর্মীগণ কোনো রাজ্যে বা মঙ্গল গ্রহ থেকে উঠে আসেনি, তারা একসময় বামফ্রন্ট কর্মী করত, তারা ভুলবশত কারণে তৃণমূল বিজেপিতে গিয়েছিল। আবারও ঘরের ছেলে ঘরেই ফিরতেই নতুন চমক, লোকসভা ভোটেই বামেদের বাজিমাত হতে পারে। এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। লোকসভা নির্বাচনের সময়সীমাটা হাতে খুবই কম, কিন্তু যেভাবে আবারও 144 ধারা জারি করে মিথ্যা মামলা দিয়ে প্রতারণা ফাঁস করলেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, গতকালকে এবং আজকে একেবারে থমথমে পরিবেশ আপনারা জানেন। কিন্তু হ্যাঁ, জেলায় জেলায় যেভাবে বামেদের সংগঠন এবং যোগদান সমাবেশ, তাছাড়া অন্য রাজ্যে যদি আমরা দেখি, হরিয়ানাতেও যদি আমরা নজর রাখি, তাহলে দেখবেন হরিয়ানাতেও বিজেপির বহু কর্মী সমর্থক অর্থাৎ যারা কৃষকের সঙ্গে লিপ্ত বা যুক্ত ছিলেন, তারা কিন্তু লাল ঝান্ডায় যোগ দিয়েছেন কয়েক হাজার কর্মী সমর্থক। বলাই যেতে পারে শাসক দল তৃণমূল ও বিজেপির বহু নেতা কর্মী লালের উপর ভরসা রাখছে। অন্যদিকে আমরা পশ্চিমবঙ্গের প্রান্তের ভিন রাজ্যে যদি দেখি, হরিয়ানাতে বহু কৃষক কর্মী সমর্থকগণ, কৃষকের পরিবারের সন্তান ছেলে মেয়ে প্রত্যেককে কিন্তু সপরিবার মিলে লালের ওপর ভরসা রেখেছে, এমনটাই খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লালের ওপর ভরসা, শাসক দল তৃণমূলের মুড়ি মুড়কির মতো ভাঙবে। তৃণমূল দলটি বাংলাতে বেশি দিন টিকে থাকবে না, মানুষকে ভয় দেখাচ্ছে। ভয়ের মানুষ বেশি দিন সাহসের সঙ্গে লড়াই করে মানুষ বেঁচে রয়েছে বাংলায়। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার শাসন নেই, শাসকের রাজত্ব চলছে, আর তীব্র কটাক্ষ করেছেন বামফ্রন্ট নেতৃত্ব এবং বাম যুব সংগঠন। কথাতেই বলে এসএফআই বাম যুব সংগঠন দিচ্ছে ডাক, বাংলা থেকে শাসক দল তৃণমূল নিপাত যাক। এই কথার উত্তরে ঝাঁঝালো কিন্তু সবুজবঙ্গ নিউজ বেশ যাবতীয় কয়েকদিন আগে বলেছিল এবং আজও বলছি আমরা। এই মুহূর্তের খবরের আপডেট, ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে, ওই দেখো সরাসরি তৃণমূলের যে বাইক বাহিনী, তার নমুনা প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তের যে সমীকরণ, সেটা তৃণমূল অনেকটাই বামফ্রন্ট কর্মী সমর্থক দেখে ভয় পেয়েছে। তার নমুনা উদাহরণ আপনারা দেখেছেন যে সন্দেশখালী। আরও একবার বলছি, ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে, ওই দেখো তৃণমূলের বাইক বাহিনী সরাসরি সন্দেশখালীতে পুলিশ প্রশাসনকে দিয়ে ছুটাছুটি করে। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিরুপায় হচ্ছে। আর এই নিয়ে আমরা একটু ভিডিও ফুটেজ বা ভিডিও বানালাম। দর্শক বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই পাশে থেকে বার্তা দিয়ে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। আপনাদের আমরা ধৈর্য সহকারে এই যে ভিডিওগুলো আমরা তৈরি করছি, মানুষের যাতে কানে পৌঁছে যায়। রাজ্যবাসীর দোরগোড়ায় এবার বামেদের কিন্তু ভোটের শতাংশ বাড়তে পারে লোকসভা নির্বাচনে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। হ্যাঁ, 2024-এ বাংলার বাম নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি নতুন পথ দেখাতে চলেছে, কিন্তু সময়ের অপেক্ষা। আমরা বেশ কয়েকদিন আগে বলেছিলাম যে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে। ধৈর্যের বাদ কিন্তু বামপন্থীদের কতটা উজ্জীবিত হবে, তার নমুনা বা তার ফলাফল এই মুহূর্তে যে খবরের আপডেট, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। রাজ্যবাসীর দোরগোড়ায় বামেদের উজ্জীবিত হয়ে
কতটা শক্তি বৃদ্ধি মজবুত করবে বামেরা, সেটা এখন দেখার বিষয় রয়েছে। অন্যদিকে হরিয়ানার দিকে আমরা একটু নজর দিই, মানে ভিডিও ফুটেজটা একটু বড় আকারে যেহেতু করেছি 8 মিনিটের মতো, তার জন্য হরিয়ানাতে কৃষকের জন্য বিখ্যাত। আপনারা জানেন যে ন্যায্য ফসলের দাম কৃষক তিনি পাচ্ছেন না, কৃষকের ওপর যে আয়কর চাপিয়ে দেওয়া হচ্ছে, যে সারের দাম, কীটনাশক বিষ বিভিন্ন প্রয়োগ করতে হয় কৃষকদেরকে। জানেন একটা জমিতে ক্ষেত মানে জমিতে যে কাজ করানো হয়, সেই ক্ষেত কৃষক যখন তার মাঠে ফসল ফলানোর জন্য একটা নতুন চমক আসে, কিন্তু সেটা কিন্তু পারছে না। তাই সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় ঝড় কিন্তু রাজনৈতিক মহলে উঠেছে। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল দলটি বেশি দিন টিকে থাকবে না বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি। এবার সরাসরি লোকসভা ভোটকে সামনে রেখেই বামেদের নির্বাচনী যোদ্ধার প্রচার শুরু করে দিয়েছে বাম কর্মী সমর্থকগণ। কিন্তু লোকসভা ভোটেই তৃণমূল শেষ হয়ে যাবে। আইলা ঝড়, আমফান ঝড়ের মতো তৃণমূল দলটি মোহভঙ্গ বা পতন হয়ে যাবে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা জানাচ্ছি দর্শক বন্ধু থেকে। হ্যাঁ, যে তৃণমূল মানুষকে মানুষ মনে করে না, যে তৃণমূল পুলিশকে নিয়ে বাহাদুরি করছে, সেই প্রশাসন কতটা উজ্জীবিত হয়ে তৃণমূলকে খুশি করাতে চায় তার লোকসভা নির্বাচনে একেবারে 100% ট্রেন। মানুষ বলছে যে ট্রেন কোন দিকে এগিয়ে যাচ্ছে, লাল ঝান্ডার দিকে দিকে, কিন্তু যে আমরা ট্রেন দেখতে পাচ্ছি সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তের আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুদেরকে, শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে। এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল থেকেই যেভাবে সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল, আজকে বামেদের 12 ঘন্টা বন্ড আর সফলতায় কতটা উজ্জীবিত হয় বামকর্মীরা, এটাই এখন উত্তর 24 পরগনা জেলার সংখ্যালঘু ভোটাররাই ওপর কিন্তু নির্ভরশীল করবে। কিন্তু বাম যুবনেত্রী সরাসরি মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বগণ বামেদের যেভাবে কার্যত শাসক দলকে একেবারে হিমশিম খাইয়ে ভয়ের মধ্যে লুটপাট করছে, তার জন্য কি বাম কর্মীদেরকে ভয় পেয়েছে শাসক দল? বাম কর্মীরাই শেষ সাক্ষী বা শেষ সম্বল, রুখে দাঁড়াবে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, এটাই আত্মবিশ্বাস জানিয়েছেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম আরও বলেন, দিকে দিকে লাল ঝান্ডা ছড়িয়ে যাচ্ছে, লাল ঝান্ডার গতিবেগ, কিন্তু লোকসভা ভোটে কতটা আসন পাবে বামেরা সেটা ভোটারদের ওপর নির্ভরশীল করবে। ভোটের শতাংশ বাড়লে তৃণমূলের আসনও কমবে। এটাই হচ্ছে শেষ কথা, শেষ সাক্ষী লাল ঝান্ডায় শেষ সম্বল বলে এমনটাই মনে করানো হচ্ছে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। লোকসভা ভোটমুখী শাসক দলের মুড়ি মুড়কির মতো ভাঙন, লালের ওপর ভরসা রেখে শেষ সাক্ষী বামেরা, এটাই লাল ঝান্ডার গতিবেগ। বামেরা কিন্তু শক্তিবৃদ্ধি, 2026-এ ক্ষমতায় আসবে, বাংলার বুকে কেউ আটকাতে পারবে না, লালের ওপর ভরসা।